নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। চলুন দেরি না করে ভিডিওতে যাই। এই চায়ের লোকেদের ভুলেও সজনে খাওয়া উচিত নয়, ক্ষতি হতে পারে শরীরে। কোন কোন চায় মানুষের, চলুন ভিডিওতে যাই। গরমকালে বাজারে অনেক ধরনের সবজি দেখা যায় যা শরীরের জন্য উপকারী। এর মধ্যে একটি হলো সজনা বা ড্রামস্টিক। ড্রামস্টিককে সুপারফুডও বলা হয় কারণ এটি প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং হজমের উন্নতির মতো অনেক কাজ করে। কিন্তু সুবিধার পাশাপাশি এর কিছু অসুবিধাও রয়েছে, বিশেষ করে যদি সবাই চিন্তা না করে এটি খান। ড্রামস্টিক খাওয়া কিছু লোকের জন্য ক্ষতিকারও প্রমাণিত হতে পারে। আপনিও যদি এটিকে আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে থাকেন তাহলে প্রথমেই জেনে নিন কোন মানুষকে এটি থেকে দূরত্ব রাখতে হবে। প্রথমত, গর্ভবতী মহিলাদের এটি খাওয়া উচিত নয়। গর্ভবতী মহিলাদের সজনা খাওয়া এড়িয়ে চলা উচিত। এর প্রকৃতি গরম, যা গর্ভাবস্থায় ক্ষতির কারণ হতে পারে। এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া, বিশেষ করে গর্ভাবস্থার প্রথম মাসগুলিতে, গর্ভপাতের ঝুঁকিও হতে পারে। এছাড়াও যেসব মহিলাদের অতিরিক্ত পিরিয়ড বা অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা রয়েছে তাদেরও ডোমেস্টিক থেকে দূরে থাকতে হবে, কারণ এটি শরীরে তাপ বাড়িয়ে দিতে পারে যা সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। দ্বিতীয়ত, নিম্ন রক্তচাপ আছে এমন ব্যক্তিদের সতর্ক হওয়া উচিত। সজনা প্রায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় কারণ এটি রক্তচাপ কমাতে সাহায্য করে, কিন্তু যাদের রক্তচাপ ইতিমধ্যে কম তাদের এটি খাওয়া উচিত নয়। এর ফলে তাদের রক্তচাপ আরও কমে যেতে পারে, যাতে দুর্বলতা, মাথা ঘোরা ও অজ্ঞান হওয়ার মতো সমস্যা হতে পারে। তিনে, গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা সংক্রান্ত ব্যক্তিদের ক্ষতি হতে পারে। পেট সংক্রান্ত সমস্যা যেমন গ্যাস, ফোলা বা আলসার যাদের রয়েছে তাদেরও সজনে খাওয়া এড়িয়ে চলা উচিত। ড্রামস্টিকে এমন কিছু উপাদান রয়েছে যা পাচনতন্ত্রকে বিপর্যস্ত করতে পারে এবং পেটের অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে। এই ধরনের লোকদের শুধুমাত্র হালকা এবং সহজে হজমযোগ্য খাবার খাওয়া উচিত। চতুর্থত, বুকের দুধ খাওয়ানো মহিলাদের এটি খাওয়া উচিত নয়। প্রসবের পর এবং বিশেষ করে যখন মহিলা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তখন তার সজনে খাওয়া উচিত এড়িয়ে চলা উচিত। এমন সময় শরীরের অবস্থা একটু সংবেদনশীল এবং এর গরম প্রভাব দুধে প্রভাব ফেলতে পারে। এছাড়াও কিছু ক্ষেত্রে এটি দুধের পরিমাণ বা গুণমানকেও প্রভাবিত করতে পারে। কী করতে হবে? আপনি যদি কোনো রোগে ভুগছেন বা কোনো বিশেষ অবস্থায় থাকেন, যেমন গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানো, তাহলে অবশ্যই আপনার ডায়েটে ডোমেস্টিক অন্তর্ভুক্ত করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন। তারপরে এটি খাওয়ার চালু করুন।